হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন শপিফাই এর কাজ করার জন্য কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে শপিফাই এর অ্যাক্সেসটা প্রপারলি নিতে পারি। চলুন তাহলে দেখি। আমরা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে তিনভাবে অ্যাক্সেস নিতে পারবো। সেই তিনটা প্রসেসই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনারা ক্লায়েন্টকে রিকোয়েস্ট করবেন ডিরেক্ট আপনাদেরকে লগইনটা দেওয়ার জন্য। লগইন বলতে ক্লায়েন্ট যে শপিফাই অ্যাকাউন্ট করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে শপিফাই অ্যাকাউন্টটা করেছিলেন সেই লগইন অ্যাক্সেসটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চাইবেন। যদি ক্লায়েন্ট ডিরেক্ট লগইন দিয়ে দেয় তো আপনারা যেভাবে লগইন করবেন, কিভাবে লগইন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। যখন আপনারা শপিফাই এর অর্ডার পাবেন তখন শুধুমাত্র আপনাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড দিলে হবে না। ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনারা যে শপিফাই স্টোরটা ক্রিয়েট করেছে ক্লায়েন্ট সেটার লিংক নিয়ে নেবেন। লিংক বলতে যেমন দেখুন এখানে যে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি, শপিফাই স্টোরটা ক্রিয়েট করেছি, সেই লিংকটা আপনারা নিয়ে নেবেন। আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা যে কোনো একটা ব্রাউজারে দিবেন, দেওয়ার পর .com এর পর একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশের পর অ্যাডমিন লিখবেন, এরপর হচ্ছে এন্টার দিবেন। এরপর হচ্ছে দেখুন এখানে আপনাদের যদি শপিফাই এর আরো কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে লিস্টটা দেখা যাবে। তো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। আপনারা এখানে দিবেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট এখানে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের ইমেল যেহেতু এটা না হবে না সেক্ষেত্রে আপনারা চেঞ্জ ইমেলটা সিলেক্ট করবেন। এরপর এখানে ক্লায়েন্টের ইমেলটা দিবেন, ক্লায়েন্ট আপনাদেরকে যে ইমেলটা দিবে সেই ইমেলটা দিবেন। এরপর কন্টিনিউ উইথ ইমেল দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। দেন আপনারা খুব ইজিলি কিন্তু লগইন করতে পারবেন। এই একটা হচ্ছে প্রসেস, এইটার মাধ্যমে আপনারা খুব ইজিলি ক্লায়েন্টের শপিফাই স্টোরটা লগইন করতে পারবেন। তো সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে স্টাফ পারমিশন। তো আমরা এখন দেখব কিভাবে স্টাফ পারমিশনটা দিতে হয় এবং স্টাফ পারমিশনের মাধ্যমে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিতে পারি। তো দেখে আমরা স্টাফ পারমিশনের অ্যাক্সেসটা কিন্তু ক্লায়েন্টই আপনাদেরকে দিবে। তো অনেক সময় ক্লায়েন্টরা এই প্রসেসটা জানে না। যদি কোনো ক্লায়েন্ট যদি প্রসেসটা না জানে আপনারা স্টেপগুলো ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ওই স্টেপগুলো যদি দিয়ে দেন সেই অনুযায়ী ক্লায়েন্ট আপনাদেরকে এই যে স্টাফ অ্যাক্সেসটা দিতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে এখানে দেখেন ইউজার এন্ড পারমিশনস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে পারমিশনের জায়গায় দেখুন স্টাফ, এই যে অ্যাড স্টাফ, অ্যাড স্টাফে আপনার ক্লিক করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে ক্লায়েন্ট আপনার নাম দিবে, আপনার লাস্ট নাম দিবে, না দিলেও হবে। এই ক্ষেত্রে আপনার ইমেলটা কিন্তু ক্লায়েন্টকে আপনারা দিয়ে দিবেন। আপনি যে ইমেলটা দিবেন ক্লায়েন্টকে সেই ইমেলটা ক্লায়েন্ট এখানে দিবে। দেন আমি দেখাচ্ছি এখানে আমার একটা ইমেল দিলাম, এই ইমেলটা দিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে চাইলে ক্লায়েন্ট আপনাদেরকে স্পেসিফিক ভাবে অ্যাক্সেস দিতে পারে। আমি এখানে সিলেক্ট অল পারমিশন, এটা যদি ক্লায়েন্ট সিলেক্ট করে সব ধরনের কাজ আপনি ক্লায়েন্টের স্টোরে করতে পারবেন। তো এরপর হচ্ছে তো সেন্ড ইনভাইট আমি ক্লিক করলাম। এরপর হচ্ছে কনফার্ম। দেখুন এখানে আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা এখানে দেখা যাচ্ছে। তো এখন যদি ক্লায়েন্ট আপনাদেরকে স্টাফ অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনি যে ইমেলটা ক্লায়েন্টকে দিয়েছেন সেই ইমেলটা আপনাদের লগইন করতে হবে। তো আমি এখানে যে ইমেলটা দিয়েছি সেটা লগইন করব। দেখুন আমি লগইন করেছি। যে স্টোর থেকে আমার এখানে স্টাফ অ্যাকাউন্টের জন্য ইনভাইটেশন পাঠিয়েছেন সেটা এখানে আমরা দেখতে পাবো। সেম ইমেল আপনারা পাবেন। তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা চাইলে ডিক্লাইনও করে দিতে পারেন, কিন্তু আপনারা এখানে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্টে ক্লিক করবেন।
দেখুন স্টাফ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার যেহেতু অলরেডি একটা স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের ইমেল দিবেন এবং নিজেদের মতো একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। আমি যে ইমেলের মধ্যে স্টাফ পারমিশনটা নিচ্ছি সেই ইমেলের মধ্যে আমার অলরেডি স্টাফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেজন্য আমি এখানে ক্লিক করছি। দেখুন এখানে অ্যাকসেপ্ট ইনভাইট, তো আমি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম। দেখুন এই স্টোরটা কিন্তু আমি ইজিলি এখন সবকিছু ম্যানেজ করতে পারবো, থিম কাস্টমাইজেশন থেকে শুরু করে অর্ডার ফুলফিলমেন্ট থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, যে ইমেলের মাধ্যমে ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়েছে সেই ইমেলের মাধ্যমে কিন্তু আমি লগ ইন করে কিন্তু সব কাজ করতে পারবো। দেখুন এবার হচ্ছে নামটা এখানে চলে আসছে, এখন একটা স্টাফ পারমিশন দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে এই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি এইটা ডিলিট করবেন কিভাবে। তো ধরেন আপনার কাজ শেষ, আপনি চাইলে নিজেও কিন্তু আপনার যদি ক্লায়েন্টের কাজ শেষ হয়ে থাকে, আপনি চাইলে ক্লায়েন্টের শপিফাই এর আপনার নিজের অ্যাক্সেসটা আপনি নিজে রিমুভ করে দিতে পারবেন, অথবা চাইলে ক্লায়েন্ট আপনাদেরকে রিমুভ করে দিতে পারবে। তো রিমুভটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে স্টাফ পারমিশনটা এখানে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে রিমুভ দিলেই কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এরপর হচ্ছে রিমুভ দিলেই অ্যাক্সেসটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। দেখুন এখন স্টাফ অ্যাকাউন্ট আগে 1 ছিল, এখন কিন্তু কোনো ধরনের আর স্টাফ অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে কোলাবোরেশন রিকোয়েস্ট। কোলাবোরেশন রিকোয়েস্টটা কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি চলুন আবার শপিফাই স্টোরে যাচ্ছি। ধর এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশনে দেখুন এখানে একটা কোলাবোরেশন রিকোয়েস্ট আছে। এই কোলাবোরেশন রিকোয়েস্টটা আসলে কি? কোলাবোরেশন রিকোয়েস্ট হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট আপনাদেরকে কোনো ধরনের লগ ইন অ্যাক্সেসও দিবে না, আর হচ্ছে স্টাফ অ্যাকাউন্টের পারমিশনও দিবে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে ক্লায়েন্টকে আপনি নিজেই রিকোয়েস্ট করতে পারবেন আপনাকে অ্যাক্সেসটা দেওয়ার জন্য। তো এই কাজটা আমরা কিভাবে করব, এখানে দেখুন কোলাবোরেটর রিকোয়েস্ট। তো এখানে দেখুন এনিওয়ান ক্যান সেন্ড এ কোলাবোরেটর রিকোয়েস্ট, এটা যদি সিলেক্ট করা থাকে যে কেউ ক্লায়েন্টকে কোলাবোরেটর রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি অনলি পিপল উইথ কোলাবোরেটর রিকোয়েস্ট কোড ক্যান সেন্ড এ কোলাবোরেটর রিকোয়েস্ট, তো আপনার যদি এটা সিলেক্ট করা থাকে, আপনার বলতে এটা ক্লায়েন্টের হবে, সেক্ষেত্রে এই যে কোড আছে কোডটা অবশ্যই আপনার লাগবে। এই কোডটা ছাড়া কিন্তু আপনারা কোলাবোরেশন রিকোয়েস্ট দিতে পারবেন না যদি ক্লায়েন্টের এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে। তো আমি দেখাবো আপনাদেরকে। এখন ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের স্টোর, ক্লায়েন্টের স্টোরে আমি আমার অন্য একটা শপিফাই আইডি থেকে ক্লায়েন্টের স্টোরে কোলাবোরেটর রিকোয়েস্ট পাঠাবো। তো এই কাজটা আপনারা কি করবেন, এটা যেহেতু আমি ক্লায়েন্টের স্টোর, এই লিংকটা স্টোরের লিংকটা নেবেন। এই যে ক্লায়েন্টের স্টোরটা আপনাদের নিতে হবে, এটাকে ক্লায়েন্টের স্টোর মনে করে দেখাবো। তো আমি লিংকটা নিয়েছি, লিংকটা নেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, তো এই কাজটা আপনার অবশ্যই আপনার পার্টনার প্রোগ্রাম থেকে করতে হবে। পার্টনার প্রোগ্রামে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদের কোলাবোরেটর রিকোয়েস্টটা পাঠাতে হবে। আমি সেলার হিসাবে আমার যে পার্টনার অ্যাকাউন্টটা আছে, এখন ওই পার্টনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টে কোলাবোরেশন রিকোয়েস্ট পাঠাবো। তো এখানে স্টোরে ক্লিক করব। স্টোরে ক্লিক করার পর অলরেডি দেখুন আমার এখানে বেশ কিছু স্টোর আছে। ক্লায়েন্টের স্টোরে কাজ করার জন্য ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবো। এখানে দেখুন অ্যাড স্টোর আছে, অ্যাড স্টোর থেকে আপনারা রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে স্টোর ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে ক্লায়েন্টের স্টোর লিংকটা দিবেন। এরপর হচ্ছে দেখুন কোলাবোরেটর রিকোয়েস্ট কোড, এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে এই যে কোলাবোরেটর রিকোয়েস্ট, এটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে এই কোডটা চেয়ে নিতে হবে। তো আপনারা প্রসেসটা যেহেতু বুঝতে পেরেছেন, এই কোডটা যদি আপনাদেরকে ক্লায়েন্ট দেয়, আপনারা সেই কোডটা এই যে কোলাবোরেটর রিকোয়েস্ট কোডে দিবেন। দিয়ে এই যে পারমিশনে আপনার কি কি অ্যাক্সেস লাগবে ক্লায়েন্টের স্টোরে কাজ করার জন্য
সেই অপশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট অল দিয়েছি। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে একটা যে কোনো মেসেজ ক্লায়েন্টকে লিখতে পারেন, না লিখলেও প্রবলেম নাই। এরপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এখানে ক্লিক করবেন। দেখুন এখন হচ্ছে কিডস ফ্যাশন, এখানে অ্যাক্সেস পেন্ডিং দেখা যাচ্ছে। তো আমি এখানে স্টোরে ক্লিক করব। আমরা কিন্তু এই অ্যাক্সেসটা কিন্তু এখানেও দেখতে পাবো, এই যে এখানেও দেখতে পাবো। আর যদি ক্লায়েন্টের ইমেল চেক করে সেখানেও দেখতে পাবে, ক্লায়েন্ট একটা ওনার ইমেলে নোটিফিকেশন পাবে। সেই ইমেলের মাধ্যমেও কিন্তু উনি ডিরেক্ট শপিফাই স্টোর লগ ইন করে এই অপশনটা দেখতে পাবে। তো সেলারের যে অ্যাকাউন্ট থেকে ইনভাইটেশন যাবে সেটা এখানে দেখা যাবে। তো এখানে ক্লায়েন্ট ক্লিক করবে, ক্লিক করার পর যে পারমিশনের জন্য আমি এখানে রিকোয়েস্ট করেছি সেগুলো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। চাইলে এখান থেকে ক্লোজও করে দেওয়া যাবে। তো এরপর হচ্ছে অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। তো অ্যাকসেপ্ট রিকোয়েস্ট দিলে কিন্তু আপনি ক্লায়েন্টের সেলার হিসাবে ক্লায়েন্টের শপিফাইতে সরাসরি লগ ইন করতে পারবেন। তো আমি অ্যাকসেপ্ট রিকোয়েস্টটা এখন দিচ্ছি না, আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই। এখানে যেহেতু কোলাবোরেশন রিকোয়েস্টের কোডটা দেওয়া আছে, আমি এখন দেখাবো এনিওয়ান ক্যান সেন্ড এ কোলাবোরেটর রিকোয়েস্ট। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন কি হয়। আমি ক্লায়েন্টের স্টোরের লিঙ্কটা নিচ্ছি। তো এখানে পেন্ডিং দেখা যাচ্ছে, এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আবার আমি কি করব, অ্যাড স্টোরে ক্লিক করব। সেম ভাবে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এখান থেকে এই যে ক্লায়েন্টের স্টোরের লিঙ্কটা দিতে হবে। এখন লিঙ্কটা দেওয়ার পরে এখানে যে দেখুন আগে একটা কোলাবোরেটর রিকোয়েস্ট কোডটা কিন্তু চেয়েছিল, যেহেতু এখন ওটা অফ করে দিয়েছি, এখন কিন্তু আর কোডের জন্য কোনো অপশন আসে নাই। এখন কিন্তু ক্লায়েন্টকে স্টোর অ্যাক্সেসের জন্য সরাসরি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কোনো ধরনের কোড লাগবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কথা, আমি ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারি নাই। আমি এখন থেকে ট্রাই করব আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।